একজন আদর্শ সন্তান গঠনে অভিভাবকদের করণীয়। আদর্শ সন্তান কিভাবে একটা সন্তান আদর্শ হবে, এই সন্তানকে আদর্শ সন্তান বানানোর ক্ষেত্রে অভিভাবকের কি দায়িত্ব, কি কর্তব্য, এই বিষয়ে আমরা জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের ৭২ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, তোমাদের বিবিদের থেকে আল্লাহ বানিয়েছেন তোমাদের সন্তানদেরকে, আর তোমাদের সন্তানদের থেকে আল্লাহ তোমাদের নাতি নাতনিদেরকে বানিয়েছেন। এভাবেই তো তোমাদের থেকে বিবিদের মাধ্যমে আসছে সন্তান, সন্তানদের মাধ্যমে আসে তোমাদের নাতি নাতনি। দেখছেন পরিবার গঠনে কত সুন্দর একটা কথা আল্লাহ বলছে। সূরা নিসার ১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে বানিয়েছেন। এই একজন মানি আদম নবী থেকে, এক আত্মা থেকে বানিয়েছেন। এই আত্মা মানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ আদম থেকে বানিয়েছেন তার স্ত্রী হাওয়াকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আদম এবং হাওয়া তাদের দুইজনের মাধ্যমে আল্লাহ অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে বিস্তৃত করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। তো এইভাবে তো একটা পরিবার সূচনা হয়, প্রথমে পুরুষ, এরপর নারী, স্বামী স্ত্রী, তাদের মাধ্যমে একটা পরিবারের সূচনা। এরপর তাদের সন্তান হয়, নাতি নাতনি হয়। ওই স্বামী স্ত্রী একসময় দাদা দাদি হয়, তারা আবার নানা নানি হয়, তারা শ্বশুর শাশুড়ি হয়। তো এইভাবে একটা পরিবারের সূচনা হয়। সূরা রুমের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, তিনি তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, পুরুষ যারা আছো তোমরা যেন বিবিদের কাছে শান্তি পাও, বিবিদের কাছে যেন আরাম পাও। সারাদিন কাজকর্ম করার পর বিবির চেহারার দিকে তাকাইলে যেন তোমার প্রশান্তি হয়, এজন্য তোমাদের বিবিদেরকে আমি আল্লাহ বানাইছি। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলেন তোমাদের স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ ভালোবাসা এবং মায়া মমতা সৃষ্টি করে দিয়েছেন। ভালোবাসা কারে কয়? স্বামী স্ত্রী দুজন বয়স হওয়ার আগ পর্যন্ত তাদের মাঝে সম্পর্কটা থাকে ভালোবাসার। বয়স হয়ে যাওয়ার পর তাদের সম্পর্কটা হয়ে যায় স্নেহ মায়া মমতার। দেখবেন ৭০-৮০ বছর যখন হয়, তখন আমাদের দাদিরা যদি কোথাও বেড়াইতে যায়, ১-২ দিন পরেই দাদা বলে, কিরে তোর দাদি কোথায়? অথচ দুজন, একজনের বয়স ৮০ আর একজনের ৭৫-৭০। এই দাদা বলে তোর দাদি কোথায়? তো নাতি নাতনিরা বুঝ দেয় দাদা আসবে আরেকদিন। ২-৩ দিন দেরি হলে ওই বুড়া কি করে, উনি রওনা করে দাদিরে আনার জন্য। এটা তখন তাদের মাঝে কি আল্লাহ বলে, এটা হলো মায়া, এটা মমতা। তখন ওই বয়স্ক পুরুষটাও ওই বয়স্কা নারীটারে ছাড়া তার ভালো লাগে না। আমি আল্লাহ তাদের মাঝে এই মায়া সৃষ্টি করে দিচ্ছি। তাহলে একটা বয়স পর্যন্ত তাদের মাঝে খুব ভালোবাসা, পূর্ণ সম্পর্ক। শেষের দিকে তাদের সম্পর্কটা, ভালোবাসা তো থাকেই, এই সম্পর্কটা আশ্চর্য এক মায়ায় পরিণত হয়, যে মায়ার কারণে একজন ৯০ বছরের পুরুষ, তার স্ত্রীর বয়স ৮৫, দুজন দুজনকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। আল্লাহ বলে এটাই তো মায়া, এটা মমতা। তো এটা আল্লাহ বললেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, তোমাদের মাঝে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করেছেন, ওয়া রাহমা, এবং দয়া, মমতা, স্নেহ, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলেন নিঃসন্দেহে এই ঘটনার মধ্যে, এই আলোচনার মধ্যে জ্ঞানী পুরুষ যারা, জ্ঞানী মানুষ যারা, জ্ঞানী আদম সন্তান যারা, তাদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবারগুলোর মধ্যে যেন আল্লাহ প্রদত্ত শান্তি আল্লাহ তৈরি করে দেয়। সকলে বলে আমিন। তাহলে পরিবার শুরু হলো আপনার। এই পরিবার শুরু হওয়ার পর স্বামী স্ত্রী যারা, তাদের সন্তান আসে দুনিয়াতে। সন্তান হবে কখন? একটা পুরুষের যখন একটা স্ত্রী হবে, এরপর সন্তান হবে।
আমরা যারা বাবা আছি আমাদের দায়িত্ব কি? একটা ছেলেকে বিয়ে করানোর সময় একটা দিনদার মেয়ে তার জন্য নির্বাচন করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন নারীকে বিয়ে করা হবে 4টি গুণ দেখে। বলেন কয়টি? 1 নাম্বার লিহাসাবিহা, বংশ দেখে। 2 নাম্বার ওয়া মালিহা, সম্পদ দেখে। 3 নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখা। 1 নাম্বার বংশ, 2 নাম্বার সম্পদ, 3 নাম্বার সৌন্দর্য। বর্তমান জামানার মানুষ প্রথম 3টা ঠিকই দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, 4 নাম্বার দিনদারিতা দেখবা। আল্লাহর নবী বলেন, ফাসফার বিজাতিদ্দিন, প্রথম 3টা যদি নাও পাও, 4 নাম্বার দিনদারিতা যদি পেয়ে যাও, দিনদারিতা প্রাধান্য দিয়ে এই দিনদার নারীটা বিয়ে করে নাও। তাহলে কয়টা গুণ দেখে বিয়ে করা হবে? 4টা। 1 নাম্বার বংশ, 2 নাম্বার সম্পদ, 3 নাম্বার সৌন্দর্য, 4 নাম্বার দিনদারিতা। নবী বলেন, দিনদারিতা প্রাধান্য দিয়ে এই মেয়েটাকে বিয়ে করা হবে, মেয়েটাকে বিয়ে করে নাও। তারিবাত ইয়াদাক, তুমি যদি দিনদারিতা প্রাধান্য না দাও তাহলে তোমার 2 হাত ধুলোয় দূষিত হোক, মানে তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। এখন আমরা যারা আছি যুবক, এখনো যারা বিয়ে করি না, আওয়াজটা কমান। প্রথম যেমন ছিল তেমন করেন। উপরে আওয়াজ মনে বাড়াইছেন, ভাষায় আওয়াজ দেন না, এখানে আওয়াজটা দেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ের 1 নাম্বার উপকারিতা, বিয়ে করলে নজর নিচে থাকে। 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়। দেখি বুঝে থাকলে বলেন, নজরের গুনাহ বড় না লজ্জাস্থানের গুনাহ বড়? লজ্জাস্থানের। লজ্জাস্থানের গুনাহ জিনা, এটা বড় গুনাহ। নজরের গুনাহ ওইটার চেয়ে ছোট। কিন্তু আল্লাহ নজরের গুনাহ, এটা নবীজি বলেন যে বিয়ের উপকারিতা 1 নাম্বার নজর হেফাজত থাকে, 2 নাম্বার লজ্জাস্থান। আর আল্লাহ কোরআনে বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি, সাউন্ডটা একটু কমান, তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। এখানেও আল্লাহ আগে কি নিচে রাখতে বলছে? দৃষ্টি, এরপরে লজ্জাস্থান। নবীও দৃষ্টির কথা আগে বললেন, আল্লাহও দৃষ্টির কথা আগে বললেন। আল্লাহ লজ্জাস্থানের কথা পরে বললেন, নবীও লজ্জাস্থানের কথা পরে বললেন। অথচ গুনাহের মাপকাঠিতে লজ্জাস্থানের গুনাহটা বড় নজরের তুলনায়। আল্লাহ নজরের কথা প্রথমে কেন বললেন? নবী নজরের কথা কেন বললেন? আল্লাহ নজরের কথা এই কারণে বললেন, লজ্জাস্থানের গুনাহের সূচনা হয় নজর দিয়ে। তাই আল্লাহ বললেন, তাদেরকে বলেন নজর হেফাজত করতে, তাহলে অটোমেটিক লজ্জাস্থান হেফাজত হয়ে যায়। চোখ বন্ধ করেন তো 1 সেকেন্ডের জন্য, বন্ধ করে আবার খুলে ফেলেন। বন্ধ করছেন সবাই? খুলে ফেলেন। বন্ধ করলে কিছু দেখেন? তাহলে চোখ বন্ধ করলে কিছু দেখি না, ঠিক তো? আমাদের এই দেশের বর্ডার আছে, বর্ডার গার্ড যদি মজবুত থাকে তো দেশ ঠিক থাকে। আমাদের এই দেহটা, এই পুরা দেহটা হলো একটা রাষ্ট্র। এই দেহ নামক রাষ্ট্রের রাজধানীর নাম হলো কলব। এই কলবটা হলো আমাদের রাজধানী। আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হলো এক একটা অঙ্গরাজ্য। আমাদের এই দেহ নামক রাষ্ট্রের বর্ডার গার্ড হলো নজর। এই নজর দিয়া শত্রু ভিতরে প্রবেশ করে।